বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথেই ব্যক্তি নিরাপত্তাজনিত খরচ বাড়তেই থাকে। যখন আপনার পকেটে একটি টাকাও নেই, তখন আপনি যেখানে খুশি সেখানেই থাকতে পারবেন। বা যখন আপনি লক্ষ টাকার মালিক, একটা টিনের ঘর তো আপনার দরকারই। যখন কোটি টাকার মালিক, তখন দালান প্রয়োজন। আর যখন আপনি গ্রুপ অফ কোম্পানিজের মালিক, দেখেছেন নিশ্চয়ই বসুন্ধরার মালিকরা কোথায় থাকে বা কেমন বাড়িতে থাকে। ইউএস প্রেসিডেন্টের পার ডে সিকিউরিটি কস্ট $2 মিলিয়ন, এক্সক্লুডিং মেনি থিংস। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি কস্ট কত। জানতে হলে আপনাকে দেখে আসতে হবে দ্য প্রাইম মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1975 অ্যামেন্ডেড আপ টু 2016। এত কথা বলছি নিশ্চয়ই তার কারণ আছে। আমার ছেলেবেলায় গ্রামে এত ইট পাথরের বাড়ি বা এত উন্নত রাস্তা ছিল না। মানুষের এই অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে এই জীবনযাত্রা পরিবর্তন হয়েছে, নিরাপত্তার প্রয়োজনীয়তাও বাড়ছে। আর এই নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাড়ির সীমানা নির্ধারণ বা বাউন্ডারি ওয়াল। এবং এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সংঘাত আমাদের সমাজে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুই একটা সংঘাতকে খুব কাছ থেকে দেখেছি। তারা মূলত কনসেন্ট্রেশন করে যে সংঘাতটা জায়গা জমি সংক্রান্ত। হ্যাঁ, জায়গা জমি সংক্রান্ত কখনো কখনো হয়, বাট সেটা 2-1 হাত জায়গার পার্থক্য। মূল সংঘাতটা এখানে না, মূল সংঘাতটা মানুষের মনস্তাত্ত্বিক। মানসিকতার উন্নতি সাধন করা গেলে 2-1 হাত জায়গা নিয়ে এই সমস্যা থাকবে না। আমি দেওয়ানি মামলা পরিচালনা করতে গিয়েও দেখেছি যে সমস্যাটা আসলে মনস্তাত্ত্বিক। সে কেন সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল নির্মাণ করবে? সে কেন আমার চেয়ে ধনী? সে তো আমার কাছ থেকে আগে চেয়ে খেত, আমার থেকে গরিব ছিল, এখন তার কেন এই অবস্থা? অর্থনৈতিক অবস্থা বা মানুষের দিন তো সবাই একরকম যাবে না। আপনার ভবিষ্যৎ কি হবে তা আপনার বর্তমানই সিদ্ধান্ত নেবে। বর্তমানের কর্মই বলে দেবে আপনি ভবিষ্যতে কি হবেন। সো আপনি যদি আপনার ভবিষ্যৎ গড়তে না পারেন, সেটা আপনার ব্যর্থতা। পাশের বাড়ির যে লোকটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে, সে তার সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করে, ভালো চাকরি করে, আপনি পিছিয়ে পড়েছেন। সে দোষ তো প্রতিবেশীর না। আমরা স্বভাবগতভাবে অন্যের দোষ ত্রুটি দেখতে পাই, নিজেরটা দেখতে পাই না। নিজেরটা দেখার মানসিকতা থাকতে হবে। অন্যকে আমরা যেভাবে বিচার করি, অন্যের কাছ থেকে যেটা আমরা আশা করি, অন্যকেও সেটা দেওয়ার মানসিকতা থাকতে হবে। পরিস্থিতিকে মেনে নিতে হবে এবং পরিস্থিতি মেনে নিয়েই পরিস্থিতির উন্নয়নে আন্তরিক হতে হবে। ক্রোধের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত পরিহার করতে হবে। সংঘাতের মানসিকতা এড়িয়ে সমঝোতার মানসিকতার হতে হবে। আপনার শখের লাগানো গাছ যেন প্রতিবেশীর ফসলি জমির ক্ষতি না করে। যে চারা গাছটি আপনি আজকে রোপণ করেছেন, এটা কিন্তু সারা জীবন চারা থাকবে না। আপনার সন্তান, আত্মীয় স্বজন সমাজের অনেক উঁচু স্তরে থাকতে পারে, বাট মনে রাখবেন, পৃথিবী যখন যৌথ ফ্যামিলির দিকে যেতে যাচ্ছে, আমরা যাচ্ছি একক ফ্যামিলির দিকে। আপনার মধ্যরাতের অসুস্থতায় আপনার সন্তান বা আত্মীয় স্বজন না, প্রতিবেশীই কিন্তু আপনার মূল ভরসা। অতএব 2-1 হাত জমি না, আপনার মানসিকতার উন্নতি সাধনই পারে আপনাকে অসংখ্য সমস্যা থেকে সমাধান দিতে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।